মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে বাংলাদেশের ঘুম হারাম হয়ে উঠেছে। শুল্ক কমাতে এ ধরনের স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছে কোনো কোনো দেশ, এই যেমন বাংলাদেশ। প্রয়োজন না থাকলেও উচ্চ মূল্যে গম এবং বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এশিয়ার এমনও দেশ রয়েছে যারা কিনা মার্কিন নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তৈরি করেছেন নতুন রাস্তা। বলছিলাম উত্তর এশিয়ার দেশ রাশিয়ার কথা। ইউক্রেনে আক্রমণের পর 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই অবরোধের ফলে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। প্যারালাল অর্থনীতি বা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নতুনভাবে বেঁচে থাকার পথ তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ব্যাংকিং খাত, জ্বালানি খাত, প্রযুক্তি আমদানি এবং অস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে। সুইফট থেকে রাশিয়ার গুরুত্ব ব্যাংকগুলোকে বাদ দেওয়া হয়। বহু আন্তর্জাতিক কোম্পানি যেমন ম্যাকডোনাল্ডস, অ্যাপল, শেল, নেটফ্লিক্স রাশিয়া থেকে ব্যবসাও গুটিয়ে নেয়। বসে থাকেনি পুতিনের দেশ, সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে রাশিয়া। রুবলের পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার বাড়িয়ে দেওয়া হয়, বিদেশি মুদ্রা রপ্তানি সীমিত করে এবং অভ্যন্তরীণ উৎপাদনে জোর দেওয়া হয়। রাশিয়া বুঝতে পারে পশ্চিমা অর্থনীতির উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়, তাই তারা বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে। এই পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের দিক পরিবর্তন করে। চীন, ভারত, ইরান ও তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করে। চীনের সঙ্গে ইউয়ান এবং রুবলের লেনদেন বাড়ে। ভারতও রাশিয়ার কাছ থেকে রুপি এবং রুবল বিনিময়ে তেল কিনেছে। পশ্চিমা পণ্যের অনুপস্থিতিতে রাশিয়া প্যারালাল ইম্পোর্ট চালু করে। এ ব্যবস্থায় মধ্যস্থতাকারী দেশ যেমন কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, আর্মেনিয়া রাশিয়ার হয়ে ইউরোপীয় বা আমেরিকান পণ্য আমদানি করে। দেশীয় কোম্পানিগুলোর মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া বিদেশি ব্র্যান্ডের পণ্য পুনরায় চালু করা হয়। ম্যাকডোনাল্ডসের জায়গায় আসে ফুকুইসু ইতোচকা। অ্যাপলের পণ্যের বদলে স্থানীয় ফোন ব্র্যান্ড ও এশিয়ান প্রযুক্তির ব্যবহার বাড়ে। যদিও ইউরোপ রাশিয়ার জ্বালানি আমদানি কমিয়েছে, কিন্তু চীন ও ভারতের মতো বিশাল বাজারে ডিসকাউন্টেড দামে তেল বিক্রি করে রাশিয়া প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। রাশিয়া ও তার মিত্ররা ডলারের বিকল্প খুঁজছে। রুবল, ইউয়ান, রুবল, রুপি বিনিময় ছাড়াও ব্রিক্স একটি বিকল্প মুদ্রা চালুর পরিকল্পনা করছে, যাতে ডলারের আধিপত্য হ্রাস পায়। রাশিয়া মির নামের একটি জাতীয় পেমেন্ট সিস্টেম চালু করেছে, যা ভিসা বা মাস্টার কার্ডের বিকল্প। এটি ইতিমধ্যে ইরান, কিউবা ও কিছু ইউরেশিয়ান দেশে ব্যবহৃত হচ্ছে। অর্থনৈতিকভাবে কিছু পণ্য ও প্রযুক্তি সংকট দেখা দিলেও সাধারণ মানুষ ধীরে ধীরে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েছে। রাশিয়ান জাতীয়তাবাদ ও রাষ্ট্রভক্তি কাজে লাগিয়ে সরকার জনগণের সমর্থন ধরে রেখেছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া ও প্রপাগান্ডা ব্যবস্থার মাধ্যমে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা আসলে রাশিয়াকে আরও স্বনির্ভর করে তুলছে। পশ্চিমা দেশগুলো এখন এই বিষয়টি উপলব্ধি করছে যে একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে থামানো কঠিন। এর পরিবর্তে তারা এখন নতুন কৌশল খুঁজছে, যেমন মধ্যস্থতাকারী দেশগুলোর উপর নজরদারি, প্রযুক্তির রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ এবং আরও গভীর অর্থনৈতিক জোট গঠন। ব্রিক্স, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ও চীনের নেতৃত্বাধীন বাণিজ্য গোষ্ঠীগুলো রাশিয়ার জন্য এক অর্থনৈতিক জগৎ তৈরি করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।